যে কোনো ধরনের পেশাবের জ্বালাপোড়া, ইউরিনারি ডিসকমফোর্ট এবং কিডনি স্টোন রোধে মোস্ট পাওয়ারফুল ইউরিনারি সলিউশন হচ্ছে সিকে ওরাল সলিউশন। সিকে ওরাল সলিউশনে দুইটি ইনগ্রেডিয়েন্ট মেইনলি রয়েছে, একটি হচ্ছে পটাশিয়াম সাইট্রেট এবং আরেকটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এখানে পটাশিয়াম সাইট্রেট 1.5 গ্রাম রয়েছে প্রতি 5 ml এবং সাইট্রিক অ্যাসিড 250 mg রয়েছে প্রতি 5 ml। সিকে পপুলার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট যেখানে এক বোতল সিকেতে 200 ml পরিমাণ সলিউশন রয়েছে এবং এই 200 ml সিকের দাম হচ্ছে 200 টাকা। যে কোনো ধরনের কিডনি স্টোন দূর করার জন্য এবং মেইনলি ইউরিনারি ডিসকমফোর্ট দূর করার জন্য, যা মূলত প্রচণ্ড গরমে পানি কম খাওয়ার কারণে বা শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরার কারণে পেশাবের জায়গা যখন জ্বালাপোড়া করে, ঠিক সেই সময় ইনস্ট্যান্টলি সিকে ওরাল সলিউশন এই প্রবলেমগুলোর সমাধান করে। আমাদের শরীরে যখন পেশাবের জ্বালাপোড়া করে তখন মেনলি এই জ্বালাপোড়ার প্রধান কারণ হচ্ছে আমাদের ইউরিন বা মূত্র প্রচুর পরিমাণ অ্যাসিডিক হয়ে যায় এবং সিকে ওরাল সলিউশন যে কাজটি করে এটি আমাদের ইউরিনকে অ্যালকালাইন করে, অর্থাৎ অ্যাসিডিক ভাবটা কমিয়ে দেয় ইউরিনের এবং স্বাভাবিক ইউরিন করে। এছাড়াও সিকে ওরাল সলিউশন কিডনিতে যদি ছোট ছোট পাথর থাকে এই পাথরগুলোকে গলিয়ে বের করে দেয়, কারণ আমাদের ইউরিনকে অ্যালকালাইন করার কারণে সিকে ওরাল সলিউশন আমাদের কিডনি থেকে পাথরগুলোকে গলিয়ে বের করতে সাহায্য করে। সিকে ওরাল সলিউশন মূলত 1 বছর বয়সী বাচ্চা থেকে যে কোনো বয়সী মানুষের জন্যই ইন্ডিকেটেড। এর ডোজেস গাইডলাইনটি হচ্ছে সাধারণত পেশাবের জ্বালাপোড়া কমানোর জন্য বাচ্চাদের ক্ষেত্রে, অর্থাৎ 1 থেকে 6 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 5 ml করে দিনে 3 বার, অর্থাৎ 1 চামচ করে দিনে 3 বার খেতে হবে এবং তা হাফ গ্লাস পানিতে অথবা 150 ml পানিতে মিশিয়ে তারপরে খাওয়ানো লাগবে। এছাড়া 6 বছরের উপরে যে কোনো মানুষের ক্ষেত্রে সিকে ওরাল সলিউশন 10 ml করে, অর্থাৎ 2 চামচ করে দিনে 3 বার খেতে হবে 1 গ্লাস পানির সাথে মিশিয়ে। সিকে ওরাল সলিউশনের সাথে একটি মেজারিং কাপ পাবেন এবং এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে, যেমন সবচেয়ে নিচেরটি হচ্ছে লাল কালার দাগ, এটি হচ্ছে 5 ml। তো এই 5 ml সলিউশন মূলত 1 থেকে 6 বছর বয়সী বাচ্চাকে দিনে 3 বার দিতে হবে। আর 10 ml পরিমাণ, অর্থাৎ 5 ml এর ডাবল 10 ml পরিমাণ দ্বিতীয় লাল দাগটি পর্যন্ত সলিউশন দিতে হবে 6 বছর থেকে যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে দিনে 3 বার করে। 5 ml অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে হাফ গ্লাস বা 150 ml পানির সাথে মিক্সিং করতে হবে এবং 10 ml সলিউশন 1 গ্লাস পানিতে মিক্সিং করতে হবে। আমি 10 ml সলিউশনটা মিক্স করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 10 ml পরিমাণ সলিউশন নিয়েছি, যেটা অ্যাডাল্ট 6 বছর থেকে যে কোনো বয়সী মানুষের জন্য প্রতিটি ডোজ। এটি 1 গ্লাস পানির সাথে এভাবে মিশাবেন, মিশিয়ে এবার গ্রহণ করবেন। অবশ্যই পানির সাথে মিক্সিং করে গ্রহণ করতে হবে, না হলে বডিতে খারাপ ইফেক্ট শো করবে এবং স্টোমাকে মারাত্মক প্রবলেম করতে পারে সেই সময়। এছাড়াও কিডনিতে যদি পাথর থাকে সেই পাথর দূর করার জন্য সিকে ওরাল সলিউশন ঠিক একই ডোজে দিনে 3 থেকে 4 বার গ্রহণ করতে হবে এবং তা কমপক্ষে 2 মাস, একটানা 2 মাস গ্রহণ করতে হবে কিডনি স্টোন দূর করার জন্য। আর শুধুমাত্র পেশাবের জ্বালাপোড়া দূর করার জন্য ডেইলি 3 বার গ্রহণ করতে হবে এবং যখনই পেশাবের জ্বালাপোড়া কমে যাবে, নর্মাল হয়ে যাবে, তখন আর গ্রহণ করা প্রয়োজন নেই। সিকে ওরাল সলিউশন সাধারণত যদি নির্দিষ্ট ডোজ মেনটেন করা হয় তবে যে কোনো মানুষের ক্ষেত্রেই সম্পূর্ণভাবে সেফ। তবে
অনেকের ক্ষেত্রে সিকে গ্রহণ করলে খাবারে অনীহা, শারীরিক দুর্বলতা, মানসিক বিভ্রান্তি, হাত পা শিরশির করা এবং অন্যান্য উপসর্গ দেখা যেতে পারে, যা রক্তে পটাশিয়াম উচ্চ মাত্রায় থাকার কারণে হয়। অনেকের ক্ষেত্রে বডিতে পটাশিয়ামের লেভেলটা বাড়িয়ে দেয় এবং সেই কারণেই এই ধরনের প্রবলেম হয়। সেই ক্ষেত্রে সিকে ওরাল সলিউশন অ্যাভয়েড করতে হবে। স্পেশাল গাইডলাইন: সিকে ওরাল সলিউশন মূলত যে কোনো ধরনের স্পেশাল পেশেন্ট, যেমন বাচ্চা, 1 বছরের বাচ্চা থেকে শুরু করে যে কোনো মানুষ, খুব অ্যাডাল্ট মানুষ, অনেক বয়স্ক মানুষ, ডায়াবেটিকের মানুষ, যেমন এটা কিন্তু চিনি মুক্ত সলিউশন, অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টের জন্য সেফ। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য এটি সেফ। যাদের লিভারে প্রবলেম রয়েছে তাদের জন্য সিকে ওরাল সলিউশন সেফ। শুধুমাত্র যাদের কিডনিতে প্রবলেম রয়েছে, কিডনি প্রপারলি কাজ করে না, মডারেট টু সিভিয়ার কিডনি ইম্পেয়ারমেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে সিকে ওরাল সলিউশন দেওয়ার ক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে। এছাড়া সকল পেশেন্টের জন্যই সিকে সম্পূর্ণভাবে সেফ। সিকে গ্রহণের ক্ষেত্রে বিশেষ গাইডলাইন হচ্ছে অবশ্যই খাওয়ার সময় নির্দিষ্ট পরিমাণ পানির সাথে মিক্সিং করে গ্রহণ করতে হবে, আদারওয়াইজ এটি স্টোমাকে ইরিটেশন শো করতে পারে। এবং সিকে ওরাল সলিউশন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভরা পেটে গ্রহণ করার জন্য, অর্থাৎ 3 বেলা যেটা গ্রহণ করবেন অবশ্যই খাবার পরে গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। এছাড়াও প্রেগন্যান্সি এবং ল্যাকটেশন, এক্ষেত্রে সিকে গ্রহণের এখন পর্যন্ত কোনো ইন্ডিকেশন পাওয়া যায়নি, তাই এক্ষেত্রে অ্যাভয়েড করাটাই উত্তম। বন্ধুরা, এ ছিল সিকে ওরাল সলিউশনের ওভারঅল রিভিউ। অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।